আমাদের এখানে জাল টানা হচ্ছে এখন। তো আমরা টানতে টানতে এসেছি যদিও পিছন দিক থেকে, ওই দিক থেকে এসেছি যদিও জাল টানতে টানতে, কিন্তু এই সবে এইটুকুনি আসলাম, জল এই সবে বাড়লো। আমরা যখন এসেছি তখন জল অনেক কম ছিল। তো দ্বীপে না আমার দাদা এখন জাল টানবে, দেখা যাক কত মাছ পাচ্ছে। আর ব্যাগে আছে কিছু মাছ পেয়েছি অল্প, সেগুলো দেখাও পরে। আর রাজা ভাজা সবাই সামনে যাচ্ছে, চলো দেখা যাক কি মাছ পায় এরা। তো দিবেন মাছ ধরে হবে, দেখা যাক। চলো। যখন এসেছিলাম তখন তো পেলাম না একদম। আর একজন ব্যাগে ই করছে, আমাদের সাথে কোদালও নিয়ে আসা হয়েছিল, কোদাল আর শিখ। রাজা শিখ নিয়ে যাচ্ছে এখন, কাকা খুঁজতে হয়তো। আর এটা মাছ ধরছে। 500 সময় আসলে পুরো পারফেক্ট টাইম ছিল, জানিস তো? আমার মনে হচ্ছে 4:30টার সময়। আমার তো মনে হচ্ছে কালকে সন্ধ্যাবেলা কেন হয়ে গেছে। তো এখন জাল তুলবে, দেখা যাক কিছু পাচ্ছে কিনা বা কি বৃত্তান্ত। ডাল আছে, ডাল। তো জাল এখন তুলবে। তো রাজা কাঁকড়া পেয়েছিস তুই? ও কাঁকড়া ফল পাইছে, সরি, ও কাঁকড়া ফল খুঁজ দিত শিখ নিয়ে। তোলো তোমরা জাল। রাশি দেখো, হ্যাঁ এই হচ্ছে রাশি। তোলো রে ওটা কেউ। চিংড়ি পড়েছে কম বেশি পড়েছে। আবার গালালি দেয় ওটা। तुम्हारा पेट अच्छा है? हाँ सॉरी, माफ कर दो, हमको क्षमा कर दो। কাঁকড়া পড়েছে কিন্তু বেশি বড় না, ছোট কাঁকড়া তাই? ছোট কাঁকড়া। ওই তো আশা আছে, পড়েছে তো আশা আছে। একদম নরম। এর থেকে বড় কাঁকড়া। আমাদের ফার্স্ট বৌনি কাঁকড়া। তো আমাদের জলও বেড়ে গেছে এদিকে। বড় চিংড়ি মাছ পড়ছে। ও বড় চিংড়ি মাছ পড়ছে এদিকে আবার, পড়েছে সরি। ওটা কী মাছ? ট্যাংরা, ছোট ট্যাংরা, বাচ্চা ট্যাংরা। আমাদের পুকুরে নিয়ে ছেড়ে দেবো। খুব সুন্দর, ব্যাগে তো ঢুকিয়ে রাখো, মরে গেলে তাহলে তোমার পেটে চলে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাবে না জানি, বাট তাও এই যে আমাদের মাছ কাঁকড়া সব এর মধ্যেই আছে, সাথে কোদালটাও আছে। তো এটা ভাই ধরবে, ভাই ধর। তখন আর দুজন যাচ্ছে আবার। যাই করে আবার জাল ঠিক করছে, এবার টানছে এবার। আর জল ওদিকে বেড়ে গেছে আমাদের, ওই সামনে থেকে আসছি আমরা। তো এখন অনেক দূর যেতে হবে, সামনের এই কোনাটা পার করে ওদিকে সামনে যেতে হবে। আর জঙ্গল চারিদিকে দেখতে পাচ্ছ, জঙ্গল। আর সূর্য উঠেছে তো ভালো লাগছে এদিকে। তো রাজা রাজা কী করছো ওটা? একটা সরু জায়গা থেকে যাচ্ছি, সাইডটা বহুত সরু। আর এদিকে জাল টানছে, অনেক দূর থেকে এসছে, দেখা যাক কি ওঠে। হ্যাঁ সাবধানে বলতে বহুত খারাপ জায়গা। বলার লোক নেই। তোরাও সাবধানে। আর একটু সামনে কি ফেলাবি? তো এই কোনাটা ঘুরে ওরা ফেলাবে জাল, আমি নিয়ে যাচ্ছি সামনে, দেখাচ্ছি কত মাছ পাচ্ছে ওরা। আর জল তো ভালোই বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, আগের থেকে অনেক বেড়ে গেছে জল। তো রাজাটা আছে দুই সাইড থেকে, অনেক সরু সাইড, এই সাইড থেকে যেতে হচ্ছে আমাদের সবার। আর ওই সাইডে জায়গা আছে অনেক, কিন্তু ওই সাইডে যেতে পারবো না, জল অনেক হয়ে গেছে যার কারণে। আর ভাই আছে ছোটো একটা, যার কারণে ভিজবে না ওরা, তো তার কারণে যেতে পারবো না। ওকে। তো এখন জাল তুলবে আবার, সামনে একটা বড় কাঠ। তো ব্যাগ দিয়ে দে তোর কাছে, নুন আছে কিন্তু কাঠে, দেখে সাবধানে দিয়ে দেবা, কার কাছে দিয়ে দেবে একটা। বেঁধে গেছে নাকি জাল? তো জাল আমাদের বেঁধে গেছে এইখানে, কিসে বাঁধলো কে জানে। তো দীপেন যাচ্ছে, ওখানে।
গাছে বাঁধছে? গাছের একটা তুলেছি না ওই যে নোনা, আরো একটা আছে ওই সাইডে। ডুব দে আস্তে, না না এই সাইডে রয়েছে। হুম মাছ 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 ধরছি। মাছ? কি মাছ? এই মাছ তুই নিয়ে যা। মাছ আছে, কি মাছ ওর ভিতরে? দ্বীপের নাকি ওখানে মাছ ধরেছে, দেখা যাক কি মাছ। আস্তে করে উপর তোল, আগে মাথাটা উপরের দিকে তোল। বেলে মাছ, তুলে ফেলো। টানিস না, জাল টানিস না। ভাই, দিকে আসো, তুলে ফেলো। পাগলা, বলছি জাল টানিস না রে। এই যে মাছ পড়েছে আমার পায়ের কাছে। জাল টানিস না, জাল বাঁধা। ও ও তেরি, গাছে পুরো কুপে গেছে, দেখো মাছ হয়েছে। মাছ দেখেছি, জালে মাছ পড়েছে। জাল টানবি না, জাল টানবি না, জাল টানবি না। বেলে মাছ। বন্ধুরা এর মধ্যে ঢুকে থাকে, ঢুকে গেছে আর বেরোতে পারছে না, বুঝলি তো। এক সেকেন্ড টানিস না, জাল টানিস না। তো রাজা আমাদের এখন জাল ধরে বসে আছে, তাদের বডিটা মারাত্মক যদিও। সাইডে হাত দে, সাইডে একবার হাত দে। বেলে মাছ এটা বলে। দেখি জাল তুলছে, দেখি কি মাছ পড়ে। আটা পাইছি মাছ, আর দিকে দ্বীপের মাছ খুঁজছে, মাছ পেয়েছে নাকি আরেকটা মাছ পড়েছে একটা। আটা পাইছি। চলো তুলে গেল। হাই, তো দেখা যাক কি মাছ পড়েছে। বলছে দাদা বলছে মাছ পড়েছে, দেখি কত মাছ পড়েছে। মাছটা একটু দেখি। তুই জাল কিন্তু উল্টে গেছে, বুঝলি তো। মাছ তো জালে লাফাচ্ছে, যায় না কি মাছ। দেখা যাক উপরে নিয়ে আসি করা মাছ দেখাচ্ছি। দেখা যাক এবার কি মাছ বেঁধেছে। তো দেখা যাক কি মাছ বেঁধেছে, সামনে যাই দেখাই। জাল ধর দিবেন, জাল ধর উপর। এবার এখানে চিংড়ি, এই যে বাইরে। তো জালের উপরে নোংরা বেঁধেছে অনেক, কারণ এই সাইডে যত ভেসে ভেসে নোংরা সব তো জালেই বাঁধে। এবার কাঁটা বাড়া। মাছ আমাদের সবথেকে বড় মাছ। হ্যাঁ। ভালো চিংড়ি মাছ পড়ছে। এর ভিতরে চিংড়ি আছে, কিন্তু চিংড়ি আছে এর ভিতরে, দেখে এদিকে নিচ্ছি। ভালো চিংড়ি মাছ পড়ছে, দেখো চিংড়ি মাছটা দেখো। বাহ, এটা ডিম আছে কিন্তু নরম। মাছটা এখন ধুয়ে দেখাবে তুমি? দেখাও। মাছটা হচ্ছে এই যে। বাহ, ডিম ভর্তি। ওয়াও, না সালা। ট্যাংরা হয়েছে, ট্যাংরা মাছ আগেটা পেলাম। নিবি তো। তো আমাদের রাজা এখন তারা দিচ্ছে, রেগে যাচ্ছে এখন রাজা। ট্যাংরা, নদীর ট্যাংরা। ট্যাংরা পড়েছে একটা করে, দেখি। বাহ বাহ, ভালো তো মাছটা। তো আবার নেমে গেছে এরা জাল টানতে, দেখি কতদূর যায়, কারণ জলও বেড়ে গেছে এখন। এখন কোন দিকে টানবে বা কী করবে দেখা যাক, পরে কী করছে তাও দেখাচ্ছি। আর এদিকে রোদ উঠেছে, পুরো ছাওয়া পড়ছে আমার। এদিকে ওরা কী পেয়েছে জানি না, মাছ ফাছ খুঁজছিস রাজা? মাছ নাকি? এখন গেলে যাওয়া যাবে না, এখন তো ঘুরে গেছে জল। আর এই সাইড থেকে রোদটা আসছে, তো সকালের রোদ পুরো গা হাত পা জ্বালা করছে। যাই হোক, চলো সামনে যাই আর দেখাই যে কী মাছ পাচ্ছে বা তুলছে ওরা। তো এই সাইড থেকে অনেক খাড়া, যদিও সাবধানে যেতে হবে। আমরা কি উপর দিয়ে চলে যাবো? কোথা দিয়ে? উপর দিয়ে তো জল জায়গা নেই। তো এখানে আরও নিচু জায়গা, মানে ছোট জায়গা। আর এই সাইডে নৌকো ফৌকো রাখে, ওই সামনে একটা নৌকো আছে রাখা, সব নৌকো রাখে। অনেক দূরে চলে এসেছি বাড়ি থেকে আমরা সবাই। তো সামনে ওরা যাচ্ছে, একজন এদিকে কাঁকড়াও খুঁজছে। চলো দেখা যায়, পায়লার কারণে এখানে তুলতে হবে জালটা। ছাড়তে হলো। তো জাল ওখানে তুলতে কোনো চাপ নেই, আমি এখান থেকে যাচ্ছি এখন। তখন মাছ দেখাবো ওরা কী মাছ পেয়েছে বা কী বৃত্তান্ত। কাঁকড়া পড়েছে তো, কাঁকড়া। তো কাঁকড়া পড়েছে নাকি তাই দেখাচ্ছি, চলো দেখি কাঁকড়াটা দেখে আসি। কাঁকড়া দেখাও। আমি ব্যাগ ধরবো। চিংড়ি মাছ ফেলা নিচ্ছি, মুখ নিচু করিস না, চোখে মুখে যে কিন্তু কাদা যাবে। চিংড়ি চলে গেল, দেখ কোথায়? ওটা ই মাছ, মিনু মাছ কি মাছ? চিংড়ি মাছ যাবে। কাঁকড়াটা ছাড়ানোটা কমপ্লিট? ছাড়ানো কাঁকড়া? না, কাঁকড়া এখনো ছাড়ানো হয়নি। মাছও বেঁধে একটা। কি মাছ এটা? পাঁচশো মাছ। পাঁচশো টাকা ছোট। মাছ হয়ে গেছে রে। বাচ্চা পাশে ওদের একটা। আচ্ছা, দাঁড়া।
কামড়া ছিপ মারতে বাচ্চা মাল কামড়াচ্ছে পায় আমার। ওর পায় নাকি কাকা? এই নরম কাঁকড়া এটা। এটা না, এই একটা চিংড়ি। নরম কাঁকড়া? কাঁকড়াটা নরম আছে, হুম, চিংড়ি আছে কিন্তু। সব সময় খোলস পাল্টে আছে। এটা পার্শে মাছ। ছোট বাচ্চা তো আবার। ঠিক আছে, এই তো এই যে বাবা। চিংড়ি মাছ কি আর বেশি পড়লো? বেশি পড়লো বলতে কাঁকড়াই তো পড়লো। চিংড়ি মাছ পড়েছে, টুকটাক পড়েছে, আগেরবার থেকে বেশি পড়েছে। হুম। এ দেখ ক্যামেরা কিসের বাচ্চা পড়বে এখানে দেখিস কেন? তো ইলিশ লবস্টার। মাছ দেখো, লবস্টারে বাচ্চা পড়ে। মাছ পড়েছে মোটামুটি ভালোই মাছ পড়েছে। এই সাইডে মাছ কাঁকড়া সব আছে। তো চলো আবার টানবি কোন দিকে? সামনের দিকে তো? তো চলো সামনের দিকে টানছে, দেখা যাক। যাবো, হ্যাঁ, একটা টানাতে হবে, লাস্ট টানা বলছে, সামনে পর্যন্ত যাবে। আমার যেতে হবে ওই পাশে। কারণ জল তো অনেকটা হয়ে গেছে এখন, হ্যাঁ প্রবলেম হচ্ছে। আর তাছাড়া নদীর তলায় কি আছে তা তো দেখা যায় না। হ্যাঁ, সামনে দেখা গেলো আরও বেশি। সেই তলে দেখতেই পাচ্ছ যে আসার সময় কতটা জল ছিল আর এখন কতটা জল। আর আকাশটাও দারুণ আজকে, ওয়েদারটাও দারুণ আছে, ওয়েদারটা লেভেলে আসছে আকাশটা। আমাকে তো ভাসানি চলাচ্ছে, জলে প্রচুর স্রোত। অনুপ্রে ও এই সাইডে দেখলি জল টেনে চলাচ্ছে। ধরে ধরে ঝুলে থাক। ওই সাইডে টানলে তো নিচের পর উঁচু উঁচু হয়ে যাবে পাগলা, জলের স্রোত দেখেছিস? তো চলো আমরা আবার পাত থেকে আবার হাঁটা শুরু করছি আমরা তিনজন মিলে। আর এরা টানছে, এই পারে যদি একজন তো একেবারে তুলুক তারপরে দেখাচ্ছি যে কি হচ্ছে বা কি মাছ পাচ্ছে। ওই সামনে পর্যন্তই যায়, বেশি তো যাবে না, ওই সামনে পর্যন্তই যাবে। তো চলো দেখা যাক কত মাছ পাচ্ছে বা কি পাচ্ছে লাস্টে এবারে। চলো, তো জাল বেঁধে গেছে, ছাড়াচ্ছে না এখান থেকে, কি হবে কে জানে। তখন তুলবে জাল, ডুবমার 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 ঠিক আছে। ও ঠেলে দিচ্ছে জলে। জলের প্রেশার মারাত্মক। জলে দেখো, এখন আমরা আগে হাঁটছিলাম কোথাও উপরে, আর এখন সব জলে দেখো ভাই, ওই জলে। কিন্তু ওই যে একজন আছে রাজা, ওই শুধু উপরে। রাজা তো চলো সামনে কি তুলবে? এই তো সামনে যে তুলবো, যখন তোর এইখান থেকে উঠবি তা পুরো উপরে। হ্যাঁ উপরে চলে যাবো, এখান থেকে না হলে এক সাইডে যাবো। কোন এখানে তুমি জাল করতে এখানে। তো চলো উপরে গিয়ে দেখাচ্ছি আমি, জলের ভিতরে পুরো। তো এবার উঠে গেছে জলে উপরে। অ্যাডভেঞ্চার এনে নে। দিস ইজ অ্যাডভেঞ্চার ভাই। গাছ ফাছ ডেঙেই যাচ্ছে। हम चले जा रहे हैं। তো এই যে মাছ পড়েছে এবার। মাছ পড়ে এইটুকু কি মাছ পড়বে? এইটুকুর মধ্যে তাও চিংড়ি মাছ পড়েছে। একটা চিংড়ি আছে বড়। তো বড় চিংড়ি মাছ পড়েছে এই যে, বাহ সাইজের চিংড়ি, সব সাইজের চিংড়ি। না নে। তো চলো তোমরা সব লাইন দিয়ে হাঁটো। তো চলো সামনের দিক থেকে উঠবো আমরা এখান থেকে। তো আর কি জাল ফাল ফেলা হবে নাকি? জাল তো ফেলা হবে, গেটে যেতে হবে এবার। গেটে যেতে হবে তাই তো? গিয়ে একটু দেখা যাক কি হয়। চলো গেটে যাওয়া হচ্ছে, তাহলে তখন কি দেখা হচ্ছে। তো চলো ওরা সবাই যাচ্ছে, আর আমি পিছন থেকে। তো আমাদের জাল খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা চলে এসেছি ওপাশে, নদীতে ছিলাম আমরা। তো গেটের কাছে নাকি এখন মাছ মানে জাল খাওয়া হচ্ছে, দাদা বললো মাছ পাওয়া যাবে এখানে। তো দেখা যাক কী মাছ পাওয়া যাচ্ছে। সবাই কোন ওখানটা মাছ আছে বলছে। তো দেখা যাক কি। তো দেখা যাক কী মাছ আছে। আজকে ওয়েদারটা দারুণ, রোদ আছে দারুণ। এখন কি কাঁকড়া খোঁজ পাল্টা নাকি? কি কাঁকড়া? হ্যাঁ কাঁকড়া খোস পাল্টা এখন। হুম, সেই জন্য বেশিরভাগ কাঁকড়াগুলো নরম আছে। বেশিরভাগ কাঁকড়াই নরম। তো দেখা যাক, জাল তুলছে ফার্স্ট, খেয়ে দেখি কিছু পড়ে কিনা। ঠিক অবশ্যই। আর দ্বীপের ওদিকে চলে গেছে ওই সাইডের দিকে। এটা ক্যাচ। ওই সাইডে কি গিয়ে জালি করবি? ওটা কাঁকড়া ছিল। তো চল ওই সাইড দিয়ে আমরা এই সাইড দিয়ে যাই। তো চলো এই সাইড দিয়ে এখন যাওয়া হবে। এই সাইডে যাওয়াও মুশকিল বাবারে। আচ্ছা জলের ভিতর থেকে সামনে যাবি তো? আচ্ছা এইখানে। তো চলো এখান থেকে দেখাচ্ছি। বাহ খাওয়াটা ভালো পড়েছে, পুরো ঘাসের উপরে। ওই থেকে দীপেনের টানতে ভালো সুবিধা হবে, দাদারও টানতে সুবিধা হবে। তারা নেমে গেছে দিকে, যাকে দেখা যাক কত দূর কী মাছ পায়। রাজা তোর কি মনে হয় এখানে পড়বে মাছ? আটনটা রয়েছে না? হ্যাঁ আটন তো পুরো, আটন পুরো এদিকে পুরো মুখেই পাতা,
আর এই সাইডের দিকে আছে, তো দেখা যাক। দাঁড়া না, মারো না। তো জাল তুলছে, দেখি মাছ পড়ছে কিনা। মাছ পড়েছে দা? কারণ এই সাইডে আটন দেওয়া, যার কারণে দেখা যাক পড়ছে কিনা। মাছ পড়বে। জাল ফাঁকা, রাজার একটা চিংড়ি মাছ। আচ্ছা, ব্যাগে তো ঢুকে দিল। আচ্ছা দেখো দেখি ব্যাগে তো কত চিংড়ি মাছ পাইছি আমরা। বাহ, মোটামুটি চিংড়ি মাছ কাঁকড়া দিয়ে মোটামুটি যা পাইছি কাফি। কিছু পড়িনি, আর সামনে গিয়ে এখনো খাওয়ানো হবে, দেখি সামনে কিছু পড়ছে কিনা। চলো দেখাচ্ছি। তো বন্ধুরা এতক্ষণ মাছ ধরলাম, আর মাছ তোমরা দেখতে পাচ্ছ, এই যে মাছ আছে, মাছ কাঁকড়া সব কিছু আছে এটার মধ্যে। আর আর এখন জল বেড়ে যাওয়ার কারণে আর মাছ ধরতে পারলাম না, আমাদের আরও সকাল সকাল যাওয়া উচিত ছিল। তো আজকে ভিডিওটা এইটুকুনি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে ভিডিও। ততক্ষণ